বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর রাজত্ব যেখানে একচ্ছত্র, যেখানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দাপট নিয়মিত দৃশ্য, ঠিক সেই নীল জলরাশিতে হঠাৎ উদয় হল ড্রাগনের বিশাল ছায়া। চীনের এই রণতরী বহরের উপস্থিতি কেবল জলসীমার টহল নয়, বরং এটি ওয়াশিংটনের জন্য বেইজিংয়ের এক নীরব হুঙ্কার। এটি যেমন শক্তির আস্ফালন, তেমনি তাদের সামরিক প্রযুক্তির এক দুর্দান্ত প্রদর্শনী। গত ৫ বছরে চীনের নৌবাহিনী এক অবিশ্বাস্য রূপান্তরের মধ্য দিয়ে গেছে। একসময় যারা কেবল নিজেদের উপকূল রক্ষায় ব্যস্ত ছিল, তারা এখন ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। এই বিশাল বহরের ঠিক মাঝখানে যে দানবটি সবার নজর কাড়ছে, সেটি হলো টাইপ 055 ডেস্ট্রয়ার। একে অনেকে সমুদ্রের ত্রাস বলে অভিহিত করেন। এর ধ্বংসাত্মক ক্ষমতার মূল উৎস হল এর বিশাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যা থেকে চোখের পলকে আকাশ, জল বা স্থল যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এমনকি এর অত্যাধুনিক এসআর রাডার প্রযুক্তি শত্রুর যে কোনো মুভমেন্ট অনেক আগেভাগেই শনাক্ত করে ফেলে, যা যুদ্ধের ময়দানে চীনকে কয়েক ধাপ এগিয়ে রাখে। তবে এই বহরের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর অংশটি কিন্তু পানির ওপর নয়, বরং পানির নিচে লুকিয়ে থাকে। চীনের নিউক্লিয়ার সাবমেরিনগুলো, বিশেষ করে টাইপ 094, সমুদ্রের গভীরে থেকে নিঃশব্দে পুরো বহরকে পাহারা দেয়। এই সাবমেরিনগুলো পারমাণবিক মিসাইল বহনে সক্ষম, যা বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থানকে আরও সুসংহত করেছে। কারণ অতল গহ্বরে লুকিয়ে থাকা এই ঘাতকদের খুঁজে বের করা আধুনিক প্রযুক্তির জন্যও এক বড় চ্যালেঞ্জ। আকাশপথে আধিপত্য বিস্তারের জন্য এই বহরে রয়েছে চীনের গর্ব ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি এমন এক যুদ্ধ জাহাজ যা কেবল ফাইটার জেট নয়, বরং ড্রাগন ড্রোনের এক আস্ত ঘাঁটি। প্রায় ৬৫ থেকে ৭০ হাজার ওজনের এই দানবটি তৈরি করতে বেইজিংয়ের খরচ হয়েছে কয়েক বিলিয়ন ডলার। এই ক্যারিয়ারের ডেক থেকে যখন J-15 বা ফ্লাইং শার্ক যুদ্ধবিমানগুলো আকাশে ওড়ে, তখন সমুদ্রের বিশাল এলাকা এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। ঘণ্টার ২৫০০ কিলোমিটার বেগে ছুটতে পারা এই ফাইটারগুলো ৩০০০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর জাহাজকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আকাশ আর সমুদ্রের এই লড়াইয়ে নিখুঁত সমন্বয়ের জন্য ব্যবহৃত হয় Z-18 হেলিকপ্টার। এই মাল্টিমিশন হেলিকপ্টারগুলো মূলত বহরের চারপাশে কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি চালায় এবং সাবমারিন হান্টার হিসেবে কাজ করে। এর গতি এবং দীর্ঘ সময় আকাশে ওড়ার ক্ষমতা চীনের নৌবহরকে একটি অভেদ্য নিরাপত্তা বলয় দান করে। এখন প্রশ্ন উঠতেই পারে, চীন কেন নিজেদের সীমানা ছাড়িয়ে আমেরিকার এত কাছে এই বিশাল আয়োজন নিয়ে হাজির হলো? এর উত্তর লুকিয়ে আছে তাদের বিশ্বজয়ী হওয়ার আকাঙ্ক্ষায়। চীন পৃথিবীকে স্পষ্ট বার্তা দিতে চায় যে সমুদ্রের নিয়ন্ত্রণ এখন আর কোনো নির্দিষ্ট একটি দেশের হাতে নেই। যখন চীনের এই বিশাল বহর কোনো গুলি না ছুঁড়েই নিঃশব্দে এগিয়ে যায়, তখন সারা পৃথিবী বুঝে নেয় যে বিশ্বের ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। এটি কেবল একটি নৌমহড়া নয়, এটি হলো একবিংশ শতাব্দীর নতুন পরাশক্তির এক নীরব অথচ প্রকম্পিত ঘোষণা।